বাবা হতে পারবে না জুনিয়র সাকিব সবাইকে জানিয়ে দিয়েছেন এই ঘটনা। যার সাথে কিভাবে কি হয়েছে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। তিনি নিজ মুখে সবকিছু বলেছেন, তার বিস্তারিত ঘটনা। জুনিয়র সাকিব কিছুদিন ধরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, কারণ তার স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়েছে। এখন সে অনেকটা সুস্থ বোধ করতেছে। আর এই মিডিয়ার লোক আসার পরে তার কাছে জানতে চেয়েছে তার শরীরের অবস্থা কি বা কেমন আছে, সে কি আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কিনা, সে কি বাবা হতে পারবে কিনা, এটাও জানতে চেয়েছে। কিন্তু জুনিয়র সাকিব সে নিজের মুখে বলেছেন এবং জানতে পেরেছে তাই সে আর কখনো বাবা হতে পারবে না। কিছুদিন যাবৎ ধরে শিখা তার কাছে একটা বাচ্চা চায়, কিন্তু সাকিব সে বাচ্চা দিতে চায় না। সাকিব চায় না তার কোনো বাচ্চা হোক, কারণ শিখা তার আগের দুই ঘরের দুটো বাচ্চা আছে, এই কারণে সে আর বাচ্চা নিতে চায় না। সাকিব মিডিয়ার সামনে সবার সামনে বলেছে যে তার সাথে থাকা সত্ত্বেও তার দুই স্বামীর সাথে সমানভাবে যোগাযোগ করে যায় এবং তাদের সাথে কথাবার্তা বলতে থাকে গভীরভাবে। শিখা সাকিবের কাছে বাচ্চা চায়, কিন্তু সাকিব দিতে রাজি নয়, কারণ সে এখনো নিশ্চিত যে তার দুই স্বামীর সাথে যখন এমনভাবে যোগাযোগ রাখে, না জানি তার কখন কি হয়ে বসে। এজন্য সে বাচ্চা দিতে চায় না। শিখা তখন সাকিবকে বলতে থাকে, তোর এমন কাজ করে দেব তুই কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবি না। ঠিকই সে কাহিনীটা এখন ঘটে গেল সাকিবের সাথে। সাকিব এটা বলেছে যে শিখা অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে এবং ড্রিঙ্কস করে, অনেকগুলো ট্যাবলেটও খায়, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তার ছেলেকে দিয়ে চুরি করায়, অনেক কথা বলে সে। সাকিব বারবার শিখার কাছ থেকে ছুটতে চায়, কিন্তু ছুটতে পারে না। সাকিব বলতে থাকে, আমার কাছে তো এত টাকা পয়সা নাই, যখন আমি বিয়ে করেছি তাকে কাবিন হিসেবে 5 লাখ টাকা তাকে দিতে হবে। 5 লাখ টাকা বান্ধা হয় কাবিন হিসেবে, কিন্তু যে বেকার ছেলে এত টাকা আমি কোথায় পাবো? তার কাছে আমি কিছুতেই ছুটতে পারতেছি না। যদি আমি ছুটে যাই তাহলে আমার সে কোনো না কোনো ক্ষতি করে দেয় সে। সাকিব আর শিখা এমন একটা জায়গা থাকে, তাদের দুই পাশে দুই স্বামী থাকে এবং তারা মাঝখানে থাকে। শিখা একদিন রাত্রিবেলা এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসে সাকিবের জন্য এবং তার ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেটা সাকিব খেয়ে নেয় এবং রাত্রিবেলা সে সেন্সলেস হয়ে পড়ে। তারপর যখন তার জ্ঞান ফিরে, দেখে তার রুমে আর কেউ নয়, সে আছে আর তার চারিপাশে রক্ত ছড়ানো আছে। এটা দেখে সে আতঙ্কে ভয় পেয়ে যায় এবং চিল্লাফাল্লা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আশেপাশের লোকজন ডাকতে থাকে এবং বলতে থাকে, তোমরা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে হাসপাতালে নিয়ে যাও। পরবর্তী নতুন কোনো খবর জানার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।